মালদা জেলার ৬টি বিধানসভার নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সামাজিক সংবর্ধনা প্রদান করল মালদার জেলা ক্ষত্রিয় সমিতি। শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, হবিপুরের বিধায়ক জয়েল মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার এবং মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সংবর্ধনা সভায় বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ ও ক্ষত্রিয় সমিতির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এদিন মালদা জেলা ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে বিধায়কদের কাছে 4 দফা দাবি পেশ করা হয়। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবসে সরকারি ছুটি বজায় রাখা এবং রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে যথাযোগ্য মর্যাদায় জন্মদিবস পালন করা। পাশাপাশি রাজবংশীয় ভাষার স্বীকৃতির দাবিও তোলা হয়। উপস্থিত বিধায়কেরা ক্ষত্রিয় সমিতির দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষত্রিয় সমিতির শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। আজকে ক্ষত্রিয় সমিতি উত্তরবঙ্গব্যাপী গঠিত হয়েছে। মালদা জেলার ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে মালদা জেলার এখানে নবনির্বাচিত বিজেপির যে 6 জন বিধায়ক ছিল তাদের এখানে আমরা ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং এখানে বিশিষ্ট ক্ষত্রিয় সমিতির সদস্যরা সবাই এসেছিল এবং আজকে আমাদের একটা ক্ষত্রিয় সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন যে পিছিয়ে পড়া এই সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের উত্তরবঙ্গে এইমস একটা হসপিটাল এরকম আমরা স্থাপন করতে পারি কিনা, এইগুলো আমরা দাবি রেখেছি। 4টা দাবি আমাদের আছে। এছাড়াও রাজবংশী ভাষাকে আমরা 8ম তালিকাভুক্ত করে আমরা যাতে পাঠ্য বই আমাদের করা যায়। ইতিহাসে আমাদের পঞ্চাননের যে জীবনী যাতে পাঠ্য হয়, এই রকম ধরনের আমরা দাবি দেওয়া এই সরকারের কাছে রাখছি। পুরাতন মালদার মঙ্গলবাড়ি অস্থায়ী শরৎচন্দ্র মিনি মার্কেটে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে সংবর্ধনা জানানো হলো মালদা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার নগর মণ্ডলের সভানেত্রী বাসন্তী রায়, মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, মিনি মার্কেটের সভাপতি অসীম ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বিধায়ক গোপালচন্দ্র সাহাকে উত্তরীয়, ফুলের তোড়া, মানপত্র এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন বিধায়ক। ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারের পরিকাঠামো, যানজট ও ব্যবসায়িক বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হলে তিনি দ্রুত সেগুলি সমাধানের আশ্বাস দেন। বিধায়ক বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরাও নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আমরা এইমস করে দেখাবো, আমরা এইমস তৈরি করবো উত্তরবঙ্গতে। সেই কথা আমরা তখনও বলেছি, এখনো বলছি। কিভাবে করতে হয়? 21টা রাজ্যের সরকার আমাদের আছে, 21টা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ছিল। পশ্চিমবঙ্গে একটা যুক্ত হয়েছে, 22টা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের। মানুষ তো এমনি এমনি ভোট দেয় না, এমনি 22টা রাজ্যের মুখ্যমন্ত্রী নাই। সংকল্পপত্র যেটা বলা ছিল সেটা শুধু সংকল্পপত্র নয়, নরেন্দ্র মোদী যেটা বলেন সেটা নরেন্দ্র মোদী গ্যারেন্টি। আমরা তখনও বলেছি, আমরা এখনো বলছি, আমরা এরপরও বলবো যে নরেন্দ্র মোদী কথা শুধু কথা নয়, সেটা গ্যারেন্টি, সেটা করে আমরা দেখাবো।